ক্লাস 9-এর স্টুডেন্টসরা আমরা 12 নম্বর চ্যাপ্টার করছি হিরো সূত্র। এটার অনুশীলনী 12.1 আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা অনুশীলনী 12.2 শুরু করব। তো 12.2 এর অনুশীলনী 12.2 এর প্রথম অঙ্কটা দেখো, চতুর্ভুজাকৃতি একটি উদ্যান এবিসি এর অ্যাঙ্গেল সি সমান 90 ডিগ্রি। এবি সমান 9 মিটার, বিসি সমান 12 মিটার আর সিডি সমান 5 মিটার এবং এডি সমান 8 মিটার। উদ্যানটির ক্ষেত্রফল কত? তো আমরা 12.1-এ যতগুলো করেছিলাম আমরা ডাইরেক্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম। এখানে চেয়েছে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা। তো চতুর্ভুজকে আমরা জানি, যে কোনো চতুর্ভুজকে আমরা এটার কর্ণটা যদি আঁকি, এই কর্ণটা কী করে চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে বিভক্ত করে ফেলে, ঠিক আছে? তো আমি যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করে তারপর যোগ করে ফেলি, তখনই আমাদের কি হয়ে যাবে, এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। কারণ চতুর্ভুজের উপরে হিরোর কোনো আলাদা করে সূত্র দেওয়া নেই। তো এখানটাতেও আমরা এই জিনিসটাই করব। তো প্রশ্নে দেওয়া মতো আমরা প্রথম চিত্রটা আঁকবো। দেখো, একটি উদ্যান এবিসিডি এর হবে, এটা এবিসি না, উদ্যান এবিসিডি এর, ঠিক আছে? তো এবিসিডি এর সি কোণ সমান বলেছে 90 ডিগ্রি। তো আমি দেখো সি কোণটাকে কী রাখলাম, 90 ডিগ্রি রাখলাম। এইটা হলো আমাদের 90 ডিগ্রি। এবি সমান কত, 9 মিটার। বিসি সমান, বিসি হলো সবচেয়ে লম্বা বাহু, 12 মিটার। সিডি সমান 5 মিটার আর এডি সমান 8 মিটার। আমাদেরকে চারটা বাহুর মাপ দিয়েছে আর বলেছে একটা কোণ হলো সমকোণ। তাহলে উদ্যানটির ক্ষেত্রফল, তো আমরা এখানে কি করতে লাগবে, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল যদি আলাদা আলাদা করে বের করি, তারপর এই দুটো ক্ষেত্রফলকে যোগ করে ফেললেই আমরা চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? তো এটার জন্য দেখো, এখন এ বি ডি আর বি সি ডি দুটো ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে লাগে হিরোর সূত্র মতে, আমাদের এই তৃতীয় বাহুটার মাপ জানতে হবে। বিডি বাহুয়ের মাপটা আমাদের জানতে হবে, যেটা আমাদের প্রশ্নে দেওয়া নেই, ঠিক আছে? তো প্রথম আমাদের কাজ হলো এই বিডি বাহুয়ের মাপটা আমরা বের করব। তখনই আমরা এবিডি আর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হিরোর সূত্র ব্যবহার করে বের করতে পারবো। তো বিডি বাহুয়ের মাপ বের করার জন্য আমাদেরকে একটা ক্লু দিয়ে দিয়েছে যে অ্যাঙ্গেল সি সমান 90 ডিগ্রি, ঠিক আছে? দেখো সি কোণ সমান 90 ডিগ্রি। তো যেহেতু সি কোণ সমান 90 ডিগ্রি, আমাদের ত্রিভুজ বি সি ডি ত্রিভুজটা হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আর সমকোণী ত্রিভুজের দেখো ভূমির মাপ জানা আছে, উচ্চতার মাপ জানা আছে বা লম্বের মাপ জানা আছে। তো অতিভুজের মাপ কি, আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা অতিভুজের মাপ বের করতে পারবো। পিথাগোরাসের সূত্র মতে যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান কি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাই না, বা উন্নতি স্কয়ার। তো এটা ইউজ করে প্রথম আমরা কি করব, বিডিটা বের করব। তারপর গিয়ে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করে যোগ করব। এই হিরো সূত্র অঙ্কগুলো অনেক লম্বা হয়ে যায়, লম্বা লম্বা অঙ্ক থাকে। তো এখানে ত্রিভুজ বিসিডি একটি সমকোণী ত্রিভুজ যাহার অ্যাঙ্গেল সি সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে? অতএব আমরা ডাইরেক্ট লিখব, বা পিথাগোরাসের সূত্র মতে কি, বিডি স্কোয়ার সমান কি, বিসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। এতটুকু তো বুঝতে পেরেছ? তো এখন বিডি তো আমাদের বের করতে লাগে, বিসি জানি আমি, বিসি কত দেওয়া আছে, 12 স্কোয়ার যোগ সিডি হলো 5 স্কোয়ার। তো 12 স্কোয়ার হলো 144। তোমাদেরকে আমি ক্লাসেও বলেছিলাম যে 1 থেকে শুরু করে 20 অবধি সবগুলো নাম্বারের স্কোয়ার তোমরা শিখে রাখবে, দেখবে এইগুলো অনেক কাজে লাগে। এটা হলো 5 স্কোয়ার হলো 25, যোগ করলে কত হবে দেখো, 169। এখন 169 হলো
13 স্কোয়ার। ঠিক আছে, 169কে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু 13 স্কোয়ার। তোমরা 13কে 13 দিয়ে পূরণ করে দেখবে 169 হবে। তো বিডি স্কোয়ার সমান পেলাম আমরা 13 স্কোয়ার। অতএব যদি স্কোয়ারগুলো উঠে যায়, অতএব বিডি সমান কি পেলাম আমরা, 13 মিটার। তো আমাদের প্রথম স্টেপটা শেষ হলো, আমরা বিডি এর মাপ পেয়ে গেলাম কত, 13 মিটার। ঠিক আছে, এখন আমরা কি করব, পিথাগোরাসের সূত্র দিয়ে প্রথম ত্রিভুজ এ বি ডি এর, দেখো এবিডিতে এ বি এর মাপও জানি, এখন বিডি এর মাপও জানি, আর এডি এর মাপও জানি। আর বিসিডি ত্রিভুজেও দেখো বিডির মাপ তো জানি, বিসির মাপ দেওয়া আছে, আর ডিসির মাপও দেওয়া আছে। তো এই দুটো থেকে আলাদা আলাদা করে হিরো সূত্র ব্যবহার করে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো তোমরা ফটাফট পজ দিয়ে লিখে ফেলো, আমি মুছতে হবে, 2-3 বারই মুছতে হবে, তোমরা বারবার তোমরা খাতা কলম নিয়ে বসবে, তুলে ফেলবে। দেখো, তো আমরা কি পেয়ে গেলাম, বিডি পেয়ে গেলাম। অতএব হিরোর, আচ্ছা এখন দেখো এটা পরে লিখবো, ত্রিভুজ এ বি ডি এর বাহু তিনটা হলো কি কি, 9 মিটার, 13 মিটার আর 8 মিটার। তো পরিসীমা সমান, পরিসীমা আমরা জানি কি, বাহু তিনটার মাপের যোগফল 9 মিটার প্লাস 13 মিটার প্লাস 8 মিটার ইকাল টু কত হবে, 13, 13 আর 9 হলো 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 আর 8-এ 30, 30 মিটার। ঠিক আছে, অতএব অর্ধ পরিসীমা মানে এস সমান আমরা জানি, আমি প্রথম দিনই বলেছিলাম হিরোর সূত্রতে যে এস ব্যবহার করি। তো এস সমান কি হবে, অর্ধ পরিসীমা মানে 30/2 মিটার ইকুয়াল টু কত, 15 মিটার। এটা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, কিন্তু এবিডি এর। তো অতএব এখন আমরা হিরোর সূত্র ব্যবহার করব। অতএব হিরোর সূত্র মতে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান √, কি, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, ইকুয়াল টু, এখন আমরা এস এর মান বসাবো আর এবিসি এর মান বসাবো। এবিসি মানে তিনটা বাহুর মাপ। এস হলো কত বেরিয়েছে আমাদের, 15, ইন্টু এস মাইনাস এ হলো 15 মাইনাস যে কোনো একটা বাহু ধরো, এ যেমন এখানে কি ধরেছে, প্রথম 9 নিয়েছি, 9 ইন্টু 15 মাইনাস 13 ইন্টু 15 মাইনাস 8। আর এটার ইউনিট কি হবে, একক হবে, যেহেতু ক্ষেত্রফল মিটার স্কোয়ার বা বর্গমিটারও তোমরা লিখতে পারো বাংলায় লিখলে। 15কে আমরা 3 পূরণ 5 লিখতে পারি, তাই না, লিখে রেখে দিলাম পূরণ। এখন 9 থেকে 15 গেলে কত থাকবে, 15 থেকে 9 গেলে কত থাকবে, 6 থাকবে। ঠিক আছে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখন 15 থেকে 13 গেলে 13, 14, 15, 2 ইন্টু, এখন 15 থেকে 8 গেলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কত থাকলো, 7। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, 8 মিটার, এটা কত মিটার ছিল, এবিটা এখানে মুছে গেছে, এবিটা অ্যাকচুয়ালি ছিল 9 মিটার, ঠিকই আছে, 9, 8, 8, 13, এটা এখানে মুছে গেছে, এটা হলো 9 মিটার। এখন দেখো, তো এটা কি করলাম আমরা, √, এটাকে যদি আমি ইসে করি, 3 ইন্টু 5 ইন্টু 6টাকে আমি কি লিখতে পারি, 3 ইন্টু 2 লিখতে পারি, ইন্টু 2 ইন্টু 7। ঠিক আছে, এখন দেখো রুটের ভিতরে আমার কি কি আছে, 3 দেখো দুটো আছে, 3 ইন্টু 3 আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি,
ইন্টু 2 ইন্টু 2কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি, ইন্টু দেখো 5 একটা আছে 7 একটা আছে, তো 5 ইন্টু 7টা থাকবে। এখন এটাকে যদি আমি ইসে করি, দেখো এটা মনে রাখবে, তোমরা ফটাফট পজ দাও, পজ দিয়ে এতটুকু তুলে ফেলো, তাহলে আমি উপর দিকটা আবার মুছে দেব। তাহলে এই অঙ্কগুলো অনেক বড় বড় হয়, বারবার মুছে মুছে করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো ইকুয়াল টু রুট এ বি, আমরা এটাকে লিখতে পারি রুট এ ইন্টু রুট বি, এরকম লিখতে পারি। তো এখানে রুট ওভার 3 স্কোয়ার ইন্টু, দেখো এটা পুরো রুট থেকে যদি বের করি, রুট ওভার 3 স্কোয়ার ইন্টু রুট ওভার 2 স্কোয়ার ইন্টু এই দুটোকে তো বের করতে পারবো না, 5 ইন্টু 7। তো দেখো এখানে স্কোয়ার রুটে গেল 3 থাকলো, এখানেও স্কোয়ার রুটে কাটা গেল 2 থাকলো, ইন্টু 5 7 35, মানে কত হলো 3 দুগুণা 6, 6 রুট 35, ঠিক আছে? এটা হলো মিটার স্কোয়ার। এখন দেখো রুট 35 এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? রুট 35 এর মান বের করার জন্য আমি তোমাদেরকে শর্টকাট একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা ফট করে, কারণ হিরো সূত্রতে রুটের মান বের করতেই লাগবে, আমাদের প্রতিটা অঙ্কে রুট আসবে ছোট ছোট, আর এই রুটের মানগুলো আমাদের বের করাটা জানতে হবে, ঠিক আছে? এখন রুট 35 দেখো এখানে লিখছি আমি, এটা আলাদা, রুট 35। তার জন্য তোমরা রুট আমি তোমাদেরকে বলেছিলাম, যেমন 1 স্কোয়ার কত, 1 স্কোয়ার হলো 1, 2 স্কোয়ার হলো 4, 3 স্কোয়ার হলো 9, 4 স্কোয়ার হলো 16, 5 স্কোয়ার হলো 25, 6 স্কোয়ার হলো 36, 7 স্কোয়ার হলো 49, 8 স্কোয়ার হলো 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার হলো 100। এইগুলো পুরো মুখস্থ করে নেবে, এইভাবে 11 থেকে 20 পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ করে ফেলবে। তো আমরা প্রথম দেখব যে এই নাম্বারটা, এই যে রুট 35, ঠিক আছে, 35টা কোনো বর্গ সংখ্যার সাথে তুলনা করব। 35-এর ঠিক আগে বর্গ সংখ্যা হলো, দেখো এখানে যদি এই টেবিলটা দেখি আমরা, 35-এর আগে আছে 25, অনেক দূরে আছে, আর 35-এর ঠিক পরেই আছে কত, 36। তো এটাকে আমি 35কে 36 বিয়োগ 1 লিখতে পারি, আমি 35-এর জায়গাতে লিখলাম। তো এখন নিয়ম হলো 36টার রুট কত, 36 হলো কি 6 স্কোয়ার। তো এটাকে এখন আমরা ডাইরেক্ট লিখে ফেলবো 6, এখানে দেখো এইটাই হলো ট্রিক্স, মাইনাস আছে তো মাইনাস দেবো, 1 আছে 1 উপরে লিখবো, আর 6-এর ডাবল হয়ে নিচে যাবে 12, ঠিক আছে? এখন 6 মাইনাস 1কে 12 দিয়ে ভাগ করবে তোমরা, 1কে যদি 12 দিয়ে ভাগ করি, এই ভাগগুলো তো সোজা তোমরা পারবে। দেখো 1কে যদি 12 দিয়ে ভাগ করি, প্রথম দিলাম 0.0, যাবে না, একটা শূন্য দিলাম আর একটা শূন্য দিলাম, এখন 8 12 96, না 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 8 দিলাম 96, কত থাকলো 4, দশমিক আছে আবার শূন্য দিলাম, তো 12 12 2 24, 3 12 36, আবার 4 থাকবে, এটা রিপিট হবে, ঠিক আছে? তো এটা কত 6 মাইনাস 0.083। এখন যদি বিয়োগ করি আমরা, দেখো 6.000 আর 0.083, কত থাকলো, 10 থেকে 3 গেলে 7, এখানে 9 থেকে 8 গেলে 1, এখানে 9 আছে, ঠিক আছে, 6 মানে 5, 6 থেকে তো 1 চলে গেছিলো 5, তো 6 মাইনাস 0.083 মানে 5.9। এইটা দেখবে তোমরা ক্যালকুলেটারে দেখে মেরে দেখবে, রুট 35 অলমোস্ট কি আসে 5.9, একটা ঘর পর্যন্ত বা ম্যাক্সিমাম 2টা ঘর পর্যন্ত রেখে দিলেই হয়ে যায়, ঠিক আছে? তো এইটা হলো, এই জন্য তোমাদের বইয়েও দেখবে আনসারগুলো যে ব্র্যাকেটে লিখে আছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্স লেখা আছে, মানে এটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এরকম আরও অনেক রুট আছে, আমি তোমাদেরকে অন্য একটা ভিডিও করে দেখিয়ে দেব, এটা দেখবে ভালো করে। এইভাবে আমরা
রুটের মানগুলো বের করতে পারবো, ঠিক আছে। তো আমরা রুট 35-এর মান কত বেরোলো আমার 5.9 বেরোলো, ঠিক আছে। তো এইখানে আমরা এখন দেখো 6 ইন্টু 6 ইন্টু কত 5.9 করতে হবে আমাদের, ঠিক আছে। 5.9 সমান সমান কত হবে বলো তো? দেখো 6 নং 54 4 হাতে থাকলো 5, 5 6 30 আর 5 35, 35.4 মিটার স্কোয়ার। এটা গেল আমার প্রথম ত্রিভুজের বর্গ, সরি ক্ষেত্রফল। প্রথম ত্রিভুজ মানে এ বি ডি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম আমরা 35.4 মিটার স্কোয়ার। এখন আমার বের করতে হবে ত্রিভুজ বি সি ডি এর। বি সি ডি এর দেখো ক্ষেত্রফল সমান, এখানে পরিসীমা সমান বা এর সমান ডাইরেক্টলি লিখে ফেলি। এর সমান কি হবে এ প্লাস বি প্লাস সি বাই 2 মানে 13 প্লাস 12 প্লাস 5/2, ঠিক আছে। সমান সমান কত হবে 13 আর 12 হলো 25 আর 5 30, 13 আর 12 আর 5, হ্যাঁ এটাও তো 30 হচ্ছে, সরি বাই 2 মানে ইকুয়াল টু 15 মিটার। এটাও কি বেরোলো এসটা বেরিয়ে গেলো আমার 15 মিটার, ঠিক আছে। তো দুটোই আমাদের এস 15 বেরোচ্ছে। এখন দেখো হিরো সূত্র মতে এটা মুছে ফেলছি আমি, আমরা লিখে রাখি সাইডে। আমাদের প্রথমটা রেডিয়া বেরিয়েছে 35.4 মিটার স্কোয়ার, ঠিক আছে। প্রথমটার এরিয়া ত্রিভুজ এ বি ডি সমান বেরিয়েছে 35.4। এখন এটা মুছে ফেলছি আমি। দেখো এস সমান বেরোলো 15, অতএব ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল সমান √ s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। সমান সমান √ s কত বের করেছি 15 ইন্টু 15 মাইনাস যে কোনো একটা বাহু ধরো 13 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 15 মাইনাস 5 ইকুয়াল টু √ 15কে আমরা কি লিখতে পারি 3 পূরণ 5 পূরণ 15 মাইনাস 13, 15 থেকে 13 গেলে 2 পূরণ 15 থেকে 12 গেলে 3 পূরণ 15 থেকে 5 গেলে 10, ঠিক আছে। এখন দেখো ইকুয়াল টু √ লিখছে না এটাও। দেখো 3 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3, এটাকে যদি আবার লিখি আমি দেখো কি হবে 3, আমি নিচে লিখছি একটু, 3 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3, আর এখানে 10 আছে যে 10টাকে আমরা কি লিখতে পারি ইন্টু 5 ইন্টু 2। তো কি হলো দেখো সবগুলো দুটো দুটো আছে, ঠিক আছে। 3ও দুটো আছে 5ও দুটো আছে, তো এটাকে কি লিখতে পারি আমরা √ 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, ঠিক আছে। ইকুয়াল টু দেখো √3 স্কোয়ার ইন্টু √5 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার। এখন স্কোয়ার রুট যদি √2 স্কোয়ার রুট যদি কাটে সবগুলোর কি হবে 3 ইন্টু 5 ইন্টু 2 মানে 3 5 15, 15 2 30, 30 মিটার স্কোয়ার। তো আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। প্রথমটা কত 35.4 মিটার স্কোয়ার, আর দ্বিতীয়টা কত, দ্বিতীয়টা পেলাম 30 মিটার
স্কোয়ার। ঠিক আছে, তো অতএব ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কত 35.4 মিটার স্কোয়ার যোগ এটা কত 30 মিটার স্কোয়ার ইকুয়াল টু হবে আমাদের 65.4 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হবে 65.4 মিটার। তোমরা আশা করি বুঝতে পারছো, একদম হালকা লিখছে 65.4 মিটার স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দেবে অ্যাপ্রক্স। ঠিক আছে, তো এই গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। তো তোমরা স্কোয়ার রুট বের করাটা ভালো করে একটু দেখে নেবে। আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে কয়েকটা স্কোয়ার রুট কী করে বের করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেব।